ऐसे अमल को कबूल करते हैं जो उसको राजी करने के लिए, उसको खुश करने के लिए किया जाता है, जिसको इखलास कहते हैं। अल्लाह ने इखलास का फैसला अपने हाथ के अंदर रखा है, किसी और के हाथ में नहीं है। और वह आखिरत के अंदर, मैदान हश्र के अंदर ये फैसला सुनाया जाएगा। हर एक को अल्लाह के सामने हाजिर होना है, हर एक को खुदा पाक के सामने जवाब देना है। हर एक से पूछा जाएगा किस लिए कर आए हो, क्या कर आए हो और किस लिए कर आए हो। अगर वहाँ ये फैसला हुआ कि हाँ ये मेरे ही लिए कर आया है तो ये आदमी कामयाब है। और अगर वहाँ फैसला हुआ कि नहीं ये दिखलावे के लिए, ये शोहरत के लिए, ये नाम नमूद के लिए करके आया है, तो फिर ये आदमी बड़े खसारे में और बड़े नुकसान के अंदर होगा। বলতেছেন এই কথা যে ভাই কাজ ছোট হোক চাই বড় হোক, ছোট বড় কথা নয়, আসল হইল যে ছোট কাজও যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় তো এরকম বড় কাজের চেয়ে উত্তম যে কাজ আল্লাহর কাছে কবুল হইল না। বড় কাজ করলো মানুষ কিন্তু আল্লাহর কাছে কবুল হইল না, তো বলে যে এটার কোনো দাম নাই। ওইটার মোকাবেলায় কি যে ছোট্ট কাজটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আর মানুষের আমল যখন কবুল হয় তো এই জন্য মেরে মতামত ওইটার পুরস্কার আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া যায়, আল্লাহ তাআলা ওইটার পুরস্কার দেন। এই জন্য যা কিছু হয় বান্দা এই কথাই বলে যে আল্লাহ যা কিছু হয়েছে সব আপনার মেহেরবানিতেই হয়েছে, আমার কিছু করার নেই। যখন মেহেরবানি করে আপনি এই কাজ আমার দ্বারা করাইছেন তা আপনি মেহেরবানি করে কবুল করে নেন। কাজ করে আল্লাহর কাছে কবুল করায়, দোয়া করে আল্লাহ তাআলার কাছে কবুল করায়। আর মেরে মহতরম দোস্ত, কবুল তো আল্লাহ তাআলা ওই কাজ কি করেন যে কাজ শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্যই হয়ে থাকে। আল্লাহকে রাজি করার জন্য ছোট থেকে ছোট আমলও যদি হয় ওটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আর এই কবুল হওয়ার জন্যই ওই ইখলাসের নম্বর বলা হইতেছে। ওই ইখলাসের সঙ্গে যে কাজ হবে অর্থাৎ আল্লাহকে রাজি করার জন্যই, আর কোনো উদ্দেশ্য নয়, এটার জন্যই সে কাজ করছে, ওইটাই আল্লাহ তাআলা কবুল করবেন। কাল কিয়ামতের ময়দানে এই ইখলাসের কথা আল্লাহ তাআলাই ঘোষণা দিবেন। দুনিয়াতে কেউ কাউকে কারো ইখলাসকে মাপতে পারে না, কারো ইখলাসের কথা বলতে পারে না, এবং কেউ এই কথার দাবিও করতে পারে না যে আমি ইখলাসের সঙ্গে করছি। ইখলাসের ফয়সালা তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন। সব মানুষকে আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়ার জন্য হাজির হইতে হবে। সেখানে আল্লাহ তাআলা প্রত্যেকের কে ইখলাসের সঙ্গে করছে, কে ইখলাস ছাড়া দুনিয়াতে নাম যশ হাসিল করার জন্য করছে অথবা অন্য কোনো উদ্দেশ্যে সে দুনিয়াতে করছে, এই কথার ফয়সালা তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, हर কাজের মধ্যে इखलास होना चाहिए और अल्लाह के राजी करार जज्बा हो और अल्लाह के सामने तौबा इस्तग़फ़ार भी करनी है कि खुदा तूने जिस काम के लिए हमें दुनिया में भेजा था, यानी दीन को सीखने के लिए, दीन पर चलने के लिए, दीन को फैलाने के लिए, ये काम तूने हमारे सबूत किया था। हमने इसके अंदर गफलत बरती है, हमने इसके अंदर लापरवाही बरती है, हम दुनिया को सामने रखकर चल रहे हैं, दुनियाई के बनाने के अंदर लगे हुए हैं, दीन से, दीन के अमाल से हम गाफिल हैं। खुदा तो हमें माफ फरमा दे और हमें अपनी पकड़ से हमारी हिफाजत करना। আবার যেমনি ভাবে তওবা আর ইস্তেগফার হওয়া চাই। এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছিলেন তার দ্বীনকে নিয়ে চলার জন্য, দ্বীন শিখার জন্য এবং দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য এক মেহনতের জিম্মাদারি আর দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। আমরা সেই দায়িত্ব পালনে অলসতা করছি এবং সে দায়িত্ব আমরা পালন করি নাই। এই জন্য আমাদের তওবা ইস্তেগফারও করা চাই, যে আল্লাহ তাআলার কাছে মাফি চাওয়া চাই। আমরা তো দুনিয়াতে আমাদের দায়িত্ব না বুঝে দুনিয়ার কাজের মধ্যে আমরা আমাদের সময়কে ব্যয় করতেছি। আমরা এটার জন্য কোনো নিজেকে অবসর করতে পারতেছি না, দুনিয়ার কাজ থেকে আমি অবসর নিতে পারতেছি না, যে আমাকে যে কাজের জন্য দুনিয়াতে পাঠানো হলো সেই কাজের জন্য আমি একটু সময় ফারেক করব, এটাও আমি পারতেছি না। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নিজের এই অক্ষমতা আর নিজের এই দায়িত্ব পালনের ত্রুটি
এবং এটার মধ্যে যে যা কিছু আমার কমি হয়েছে এটার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা আর ইস্তেগফার হওয়া চাই, আল্লাহ তাআলার কাছে মাফি তলব করা চাই। যখন আল্লাহর কাছে মাফি তলব করে মানুষ নিজের ত্রুটিকে স্বীকার করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। آئندہ سے یا اس طرح یا اس طرح یہ نیت کرے کہ انشاءاللہ دین کو سیکھنا ہے، دین پر چلنا ہے، دین کو پھیلانا ہے، خود اپنی ذات سے کرنا ہے اور اپنے بھائیوں کو اس پر لانے کی محنت کرنا ہے، اور راتوں کو اٹھ کر اللہ کے سامنے رونا ہے کہ اے خدا تو ہمیں نبی والے کام کے لیے قبول فرما دے اور بہت تک ہمیں اخلاص کے ساتھ جس میں لگے رہنے والا بنا دے، اور تو ہمیں ہدایت سے مالا مال فرما، اپنی رضا کی دولت سے مالا مال فرما۔ آدمی جب اپنی بھی محنت کرتا ہے، کوشش کرتا ہے، اللہ کے سامنے روتا ہے تو خدا پاک کسی کی محنت کو ضائع نہیں فرماتے اور کسی کے مانگنے کو رد نہیں فرماتے، بلکہ خدا پاک کی ذات عالی ایسی کریم و رحیم ہے کہ مانگنے سے راضی ہوتی ہے اور نہ مانگنے سے ناراض ہوتی ہے۔ میرے محترم دوست বুজুর্গ, আমরা আজ থেকে একথা প্রতিজ্ঞা করি এবং অঙ্গীকার করি মনে মনে প্রত্যেকে নিজেই যে আমি ইনশাআল্লাহ নিজেও দিনের উপরে চলবো এবং অন্যকেও এই দিনের উপরে আনবার জন্য এক মেহনত করব, নিজেও এই দিনের জন্য মেহনত করব এবং আমার ভাইদেরকেও এই দিনের মেহনতের মধ্যে আমি তাদেরকে লাগাইবার জন্য পুরা চেষ্টা এবং মেহনত করব। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই মেহনত করার জন্য আমরা নিজেরা মনে মনে নিয়ত অঙ্গীকার করি এবং নিজের ভিতর পিছনের যা ভুল ত্রুটি হয়েছে এটার জন্য আল্লাহ তাআলার কাছে মাফি চাইব এবং আগামীর জন্য আমি প্রতিজ্ঞা করব। রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে এটাই চাইব যে আল্লাহ তুমি আমাকে এবং এই সমস্ত আমার ভাইদেরকে সকলকে দিনের কাজের জন্য, যে কাজের জন্য তুমি পাঠাইছিলা সেই কাজের জন্য তুমি কবুল করো এবং মওত পর্যন্ত আমাকে এই কাজের মধ্যে লেগে থাকবার তৌফিক দাও, সারা দুনিয়ার মানুষকে হেদায়েত দাও। এই দোয়াও আমি রাতের বেলা উঠে নিজের চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। مانگنا ہدایت کو ہے، مانگنا خدا پاک سے یہاں سے قبولیت کو ہے، مانگنا اس کی رضا کو ہے۔ ہم دین کا کام کرتے کرتے دنیا سے جانے ہیں، خدا پاک ہدایت سے مالا مال فرما دے اور آخرت کے اندر اپنی رضا نصیب فرما دے اور ہمیں قبول فرما دے۔ جب کامیابی ہے اس کے لیے دعاؤں کا خوب اہتمام کریں، آخری رات میں اٹھنے کا اہتمام کریں۔ آخری رات میں دعائیں بہت جلدی قبول ہوتی ہے، باقاعدہ اعلان ہوتا ہے کوئی ماں سے مانگنے والا ہے، کوئی سوال کرنے والا ہے، کوئی مغفرت طلب کرنے والا، اس وقت میں دعا سبحان ہے، نہ معلوم کس طرح تو اللہ کو پسند آ جائے اور نہ معلوم کس کے مانگنے پر اللہ دروازہ کھول دے۔ میرے محترم دوست বুজুর্গ, এমনি ভাবে আল্লাহ তাআলার কাছে রাত্রে যে দোয়া করব, ওই দোয়ার মধ্যে আমি একটা হলো হিদায়াত চাইব, আরেক হলো যে কবুল হওয়া, আল্লাহ তাআলা কবুল করেন আমার মেহনতকে, এটাও আল্লাহ তাআলার কাছে চাইব এবং আল্লাহ তাআলা আমার উপরে রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, এটাও আল্লাহ তাআলার কাছে চাইব। কারণ মানুষ মেহনত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা যদি তার আমল কবুল করেন তাইলেই সে কামিয়াব হবে এবং আল্লাহ তাআলা যদি তার উপরে রাজি হয়ে যান তাইলেই সে কামিয়াব হতে পারে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে রাত্রে যে দোয়া করব, রাত্রে তাহাজ্জুদের সময়, ওই সময় আল্লাহ তাআলা স্বয়ং মানুষকে, বান্দাদেরকে ডাকেন, আছে কেউ আমার কাছে মাফ চাইবে আমি তাকে মাফ করে দিব, কেউ আছে এরকম যে আমার কাছে তার প্রয়োজনের কথা বলবে আর আমি তার প্রয়োজনকে মিটাই দিব। স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। ওই সময় যদি কেউ মানুষ একটু নিজের চোখের পানি ফেলে নেয় আর আল্লাহ তাআলার কাছে হিদায়াত আর কবুলিয়ত আর আল্লাহ তাআলার রেজামন্দি চেয়ে নেয়, তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও হিদায়াত দিবেন এবং তার এই মেহনতকে আল্লাহ তাআলা কবুল করবেন এবং আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবেন। یہ پورا مجمع ارادہ کرے، نیت کرے کہ انشاءاللہ اس کام کو اپنی زندگی کا مقصد بنا کر کریں گے اور دنیا کے کاموں کو دوسرے نمبر پر کریں گے، اور خدا پاک نے جو ذمہ داری ہمارے پر رکھی ہے
इंशाअल्लाह उसको पूरा करने की कोशिश करेंगे और खुदा पाक से मदद भी मांगेंगे। बगैर खुदा पाक की मदद के न कोई काम हुआ है, न हो रहा है, न होगा। अब तक जो हुआ वो खुदा के फजल से, करम से, मदद से हुआ। अब जो हो रहा है वो भी खुदाई के करम से और फजल से और उसकी मदद से हो रहा है। आइंदा भी खुदाई के फजल से, मदद से, करम से होगा। इसलिए खुदा से फजल मांगते रहे, हर किस्म की बेअनवानियों से, हर किस्म की बेउसूलियों से, हर किस्म की ऐसी चीजों से कि जिससे खुदा पाक की मदद हट जाती हो, उससे पनाह मांगे और उससे हिफाजत की दुआ करें और ऐसे अमाल में अपना आप को लगाएं जिससे खुदा की मदद आती है, जिससे खुदा का फजल शामिल हाल होता है। अपने इन तरह के मामूलात को भी एहतमाम से पूरा करते रहे। अपनी तस्बीहात को, तिलावत कुरान को, नमाजों का एहतमाम करें और तालीम वगैरह इन चीजों का भी एहतमाम करें और अपने घर वालों को, अपने बच्चों को भी इन अमाल पर लाने की कोशिश करते रहें। तो मेरा मोहतरम दोस्तों বলেন যে আজকের এই মজমায় আমরা যারা আছি আমরা সবাই এই কথার নিজেরা নিয়ত করে নেই যে আমরা এই মেহনতকে দিনকে দুনিয়াতে জিন্দা করার, মানুষকে দিনের মেহনত রূপে লাগাইবার যে দাওয়াতওয়ালা মেহনত, এই মেহনতকে আমরা আমাদের জিন্দগির 1 নম্বর কাজ এবং জিন্দগির মাকসাদ বানায় নিব আর উদ্দেশ্য বানায় নিব। এটা 1 নম্বরে থাকবে। আর দুনিয়ার যত কাজ আছে ওই সব কাজ আমরা পরে সেটা আমরা 2 নম্বরে করব এবং এটা আমরা সকলে নিয়ত করি যে আমরা 1 নম্বরে এই কাজকে রাখবো, দুনিয়ার সব কাজকে 2 নম্বরে রাখবো। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য তলব করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। কারণ আল্লাহ তাআলার সাহায্য ছাড়া দুনিয়াতে মানুষ কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা যদি সাহায্য করেন তাইলেই মানুষ চলতে পারে, করতে পারে। যা কিছু হইতেছে আল্লাহ তাআলার সাহায্যেই হইতেছে, যা কিছু হচ্ছে তাও আল্লাহর সাহায্যেই হয়েছে এবং যা কিছু ভবিষ্যতে হবে তাও আল্লাহ তাআলার সাহায্যেই হবে। এই জন্য আমি এই কথা নিয়ত করি আর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই ও আল্লাহ তাআলার কাছে মদদ চাই যে আল্লাহ তাআলা আমাকে এই কাজকে জিন্দগির মকসদ বানায় চলার, 1 নম্বরে কাজকে রেখে চলার আল্লাহ তাআলা তৌফিক দেন এবং আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেন। जो जमात में जा रहे हैं वो तो इंशाअल्लाह इन अमाल को करेंगे। जो वापस जाने वाले हैं वो ये ना सोचे कि हम आ गए हैं, इज्तिमा बहुत अच्छा हुआ, नहीं, वो भी मेहनत करते हुए जा रहे हैं, दावत देते हुए जा रहे हैं, नमाजों को पढ़ते हुए जा रहे हैं, तस्बीहात का एहतमाम करते हुए जा रहे हैं और अफसोस करते हुए जा रहे हैं कि हाय मैं क्यों अल्लाह के रास्ते में निकलने से महरूम हो गया, मैं क्यों नहीं गया। अगर अब मौका नहीं मिला तो जल्दी कोशिश करें इस बात की कि वो भी खुदा के रास्ते में जाने वाले बन जाए। क्योंकि ये 2 चीजें, एक हिजरत, एक नुसरत। हिजरत क्या है? अपनी महबूबात को, अपनी मालूमात को, अपनी महबूबात को छोड़ना और अल्लाह के बंदों के पास जाना, कलमा और नमाज की मेहनत को लेकर, ये ऊंचा दर्जा है, ये सबसे बड़ा दर्जा है। दूसरा दर्जा नुसरत का है। नुसरत क्या है? कि जो भाई तुम्हारे पास इस काम के लिए आए, उनके काम के अंदर हाथ बटाना, उनका साथ देना, उनसे काम कराना, ये नुसरत का दर्जा है। लेकिन ये दूसरा दर्जा है, खाना पिलाना, खिलाना, ये भी नुसरत है, लेकिन इसका वो दर्जा नहीं है जो जितना दर्जा दीन के काम करने के अंदर हाथ बटाने में। इसलिए जो जमात में जावे उनकी खूब नुसरत की जावे, उनका खूब साथ दिया जावे। ये दावत, हिजरत और नुसरत ही के चलिए। जब हम भी दोनों काम करेंगे तो दीन दावत की गाड़ी चलेगी, ये दावत चलेगी तो दीन के तमाम शोबे जिंदा होंगे और जब दीन आवेगा तो दुनिया में भी चमकेंगे और आखिरत के अंदर भी पनपेंगे। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्ग जमाते যেতেছি আমরা, তো জামাতের মধ্যে আমরা আমলেরও ইহতেমাম করব, নামাজের ইহতেমাম করব, তসবিহাতের পাবন্দি করব এবং কোরআনে পাকের তেলাওয়াত করব
এরকম ভাবে সব আমলের পাবন্দির সঙ্গে আমরা আল্লাহর রাস্তায় চলব। আর যারা আমরা বাড়িতে ফিরে যেতেছি, আমরা এই কথা মনে না করি যে ভাই বিশাল ইজতেমা হয়েছে, ইজতেমা খুব সুন্দর হয়েছে, বাস এইটুকুর উপরে সন্তুষ্ট হয়ে আমরা বাড়ি ফিরে চলে গেলাম। উনি বলেন যে তা নয়, কারণ আমরাও বাড়িতে যাইতেছি, যাওয়ার পথে দাওয়াত দিতে দিতে যাই, নামাজ পড়তে পড়তে নামাজের ইহতেমাম করি, তসবিহাতের পাবন্দি করি, এবং নিজের এলাকায় যখন পৌঁছি তো সেখানেও আমরা নিজের এলাকার মধ্যে মেহনত করি। যে সমস্ত জামাত আল্লাহর রাস্তায় হিজরত করে আমাদের এলাকায় পৌঁছছে, তা আমরা তাদের নুসরত করনেওয়ালা হয়ে যাই। হিজরত এবং নুসরত এই দুই জিনিসের দ্বারাই দিন জিন্দা হয়। এই জন্য এক ভাই হিজরত করে নিজের, হিজরত কাকে বলে, নিজের পছন্দের জিনিস, নিজের ভালো লাগা জিনিস, এই সমস্ত সব জিনিসকে ছেড়ে, ঘরে থাকতে ভালো লাগে, ঘরে খাওয়া দাওয়া ভালো, ঘরে আরামায়েশ ভালো, এসব কিছুকে ছেড়ে, নিজের পছন্দের জিনিসকে ছেড়ে সে দিনকে জিন্দা করার জন্য, আল্লাহর কালিমাকে জিন্দা করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। তো এটাকে হলো হিজরত। আর নুসরত হলে যে ভাই যারা আমার কাছে আসছে এরকম ভাবে নিজের ঘর বাড়ি কায় কারবার ছেড়ে আমি তাদের সাহায্য এবং তাদের সহানুভূতি করি, তাদেরকে খানা খাওয়ানো, থাকার জন্য জায়গা করে দেওয়া, তাদেরকে এমনি ভাবে দুনিয়াবি লাইনে তার সুবিধা করে দেওয়া, এগুলি দুই নম্বরের নুসরত। এক নম্বরের নুসরত হল তারা যে কাজ নিয়ে গেছে সেই কাজের মধ্যে আমি তাদের সহযোগিতা করি এবং সেই কাজে আমি তাদের সাহায্য করি। তারা যে কালমা, যে দিন নিয়ে গেছে, দিনের মেহনত নিয়ে গেছে, আমি ওইটার মধ্যে তাদের সঙ্গে সাহায্য সহানুভূতি করি। এটা হলো এক নম্বরের নুসরত। এই জন্য মেরে মহতারাম দোস্ত বলেন যে হিজরত আর নুসরত, একদল হিজরত করে যেতেছে এবং তারা আমাদের এলাকায় পৌঁছেছে, আমরা যারা এলাকায় যেতেছি আমরাও এই নুসরত করবো, এই সমস্ত জামাতের এরকম নুসরত করবো যে আমাদের ওই এলাকায় দিন জিন্দা হয়ে। اللہ ہم سب کو قبول فرمائے، اب دعا کی طرف متوجہ ہو، اللہ کی طرف متوجہ ہو، دھیان سے عظمت کے ساتھ دعا مانگے۔ غفلت والے دل کی دعا خدا پاک قبول نہیں کرتا، اس لیے حضور قلب کے ساتھ، حاضری اور انکساری کے ساتھ اپنے کو محتاج سمجھتے ہوئے دعا مانگے۔ সেই জন্য ভাই এখন দোয়া হবে, তো দোয়ার মধ্যে ভাই সবাই খুবই ধ্যান তাওয়াজ্জুর সঙ্গে দোয়া করা চাই। আজিজি ইনকিসারি নিজের বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে, মনোযোগী হয়ে দোয়া করা চাই। এই জন্য সবাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যায়। দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়ুন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله لا إله إلا هو الحي القيوم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا أرحم الراحمين رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت العز الأكرم اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم اغفر لأمة سيدنا محمد صلى الله عليه وسلم ما تقدم من ذنبها وما تأخر وما أصرت وما أعلنت اللهم اشرح صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أعط نفوسنا تقواها
وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا مرضا إلا شفيته ولا بلاء إلا رفعته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين. إليك ربي فحببنا وفي أنفسنا لك ربي فذللنا وفي أعين الناس فعظمنا ومن سيء الأخلاق فجنبنا وعلى صالح الأخلاق فقدمنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا. اللهم انصرنا ولا تنصر علينا وزدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وعافنا ولا تؤثر علينا وعافنا ولا تحرمنا وامكر لنا ولا تمكر علينا. اللهم ارحمنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم ارحمنا بترك المعاصي أبدا ما أبقيتنا وارحمنا أن نتكلم ما لا يعنينا وارزقنا حسن النظر فيما يرضيك عنا. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة وإنا لا نثق إلا برحمتك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم علمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إن قلوبنا ونواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اجعلنا سامعين مطيعين وأولياء مخلصين ورفقاء مصاحبين. اللهم اجعل نبينا لنا فرطا وحوضه لنا موردا. اللهم احشرنا في زمرته واستعملنا بسنته وتوفنا على ملته واجعلنا من حله واجعلنا من رفقائه مع النبيين والصديقين والشهداء والصالحين. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك والنار. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من جهنم وما قرب إليها من قول أو عمل. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اے اللہ ہمارے گناہوں کو معاف فرما. یا اللہ ہماری لوگوں سے درگزر فرما. اے اللہ ہماری سیئات کو حسنات سے
بدل فرما، اے اللہ دین کی صحیح سمجھ ہم کو نصیب فرما، اے اللہ دینی طرف ہمارے اندر پیدا فرما، اے اللہ دین پر چلنا ہمارے لیے آسان فرما، اے اللہ بے دینی کو ختم فرما، اے اللہ بے دینی کی بدعوں کو ختم فرما، اے اللہ دینی بدعائیں عام فرما، اے اللہ ایمان کی بدعائیں قائم فرما، اے اللہ ایمان کی حقیقت کو ہم کو نصیب فرما، یا اللہ ایمان کا کمال ہمارے اندر پیدا فرما، اے اللہ مومنین کاملین میں ہم کو شامل فرما، اے اللہ دین پر چلنے میں اور اے اللہ دین کو سیکھنے میں اور اے اللہ دین کے پھیلانے میں جو ہم سے قصور ہوا ہے، اے اللہ تو ہم ان سے معافی مانگتے ہیں، اے اللہ پوری امت کی طرف سے تجھ سے معافی مانگتے ہیں، اے اللہ تو ہم سب کو معاف فرما، اے اللہ ہم سب کو معاف فرما، اے اللہ جو بندہ تیرے سامنے ہاتھ پھیلاتا ہے اپنے قصوروں کا اعتراف کرتا ہے، اے اللہ تجھ سے معافی مانگتا ہے، اے اللہ تو بہت معاف فرمانے والا ہے، اے اللہ تو بہت قبول کرنے والا ہے، اے اللہ معاف کرنے کو پسند فرماتا ہے، اے اللہ تو ہم سب کو معاف فرما، پوری امت کو معاف فرما، پوری انسانیت پر رحم فرما، اے اللہ ہدایت عامہ کے فیصلے فرما، یا اللہ اقوام عالم کو ایمان سے برائے فرما، اے اللہ ہر فرد امت کو اس کام کے لیے قبول فرما، اے اللہ جو ذمہ داری تو نے ہم پر ڈالی ہے، اے اللہ اس کو پورا کرنے والا بنا دے، یا اللہ اس کو پورا کرنے والا بنا دے، اے اللہ تو ہم سے راضی ہو جا اور ہمیں اپنے سے راضی فرما لے، یا اللہ تو ہمارا بن جا اور ہمیں اپنا بنا لے، اے اللہ غیروں کی محتاجگی سے ہماری حفاظت فرما دے، اے اللہ اس دعوت کے ذریعے کلمے کو قلوب میں مضبوط فرما دے، ایمان کو مضبوط فرما دے، اے اللہ یقینوں کو صحیح فرما دے، یا اللہ عبادات میں جان پیدا فرما دے، اے اللہ معاشرت کو پاکیزہ فرما دے، یا اللہ اخلاق کو بلند فرما دے، اے اللہ معاملات کو صحیح فرما دے، اے اللہ دعاؤں میں قبولیت مرحمت فرما دے، اے اللہ علم و عمل کی دولت سے مالا مال فرما دے، اے اللہ اپنا ذکر کرنے والا بنا دے، یا اللہ اپنا تعلق ہم کو نصیب فرما دے، یا اللہ دنیا کی محبت جن سے نکال دے، اے اللہ آخرت کا ذکر نصیب فرما دے، اے اللہ اس کی تیاری کرنے والا بنا دے، اے اللہ ہر حق کو پہچاننے کی اور اے اللہ پہچان کر اس کو ادا کرنے کی ہمیں توفیق نصیب فرما دے، اے اللہ حقوق کو ضائع کرنے دے ہماری حفاظت فرما دے، اے اللہ ہمیں اخلاص نصیب فرما دے، اے اللہ استخلاص مرحمت فرما دے، اے اللہ استقامت کی دولت سے مالا مال فرما دے، اے اللہ تو ہم سے راضی ہو جا اور ہمیں اپنے سے راضی فرما دے، اے اللہ تو ہمارا بن جا اور ہمیں اپنا بنا لے، اے اللہ غیروں کی محتاجگی سے ہماری حفاظت فرما دے، اے اللہ اپنی ذات عالی پر اعتماد یقین نصیب فرما دے، اے اللہ اپنی ذات پر اعتماد کرنے والا بنا دے، اے اللہ ہماری نگاہوں کو اپنے پر جما دے، اے اللہ غیروں پر سے نگاہوں کو ہٹا دے، اے اللہ نبی پاک علیہ الصلوۃ والسلام کی حقیقی و سچی محبت نصیب فرما دے، اے اللہ اتباع کامل کی دولت سے مالا مال فرما دے، اے اللہ نبی کے نقش قدم پر چلنا آسان فرما دے، اے اللہ نبی والی زندگیوں میں زندہ فرما دے، اے اللہ صحابہ والا ہم نصیب فرما دے، اے اللہ
نبی والی فکر نصیب فرما دے، اے اللہ موت تک لگے رہنے والا بنا دے، اے اللہ قسم کی بے عنوانیوں سے اور اے اللہ قسم کی بے وصولیوں سے ہم سب کی حفاظت فرما دے، اے اللہ صحیح اصول کے ساتھ کام کرنے کی توفیق نصیب فرما دے، اے اللہ ہمارے اس کام کی حفاظت فرما، اے اللہ کام کرنے والوں کی حفاظت فرما، اے اللہ کے مراکز کی حفاظت فرما، اے اللہ دلوں کی پسند سے حفاظت فرما، اے اللہ اطلاعات میں کشائش پیدا فرما، یا اللہ اطلاعات کشائش پیدا فرما، اے اللہ دلوں میں سکینہ نازل فرما، اے اللہ دلوں میں سکینہ نازل فرما، اے اللہ دلوں میں سکینہ نازل فرما، اے اللہ دلوں میں اجتماعیت پیدا فرما، اے اللہ اتفاق و اتحاد نصیب فرما، اے اللہ تشدد سے تفرق سے اور اے اللہ دلوں کی پسند ہم سب کی حفاظت فرما، یا اللہ اس اجتماع کو قبول فرما، اے اللہ اس میں شرکت کرنے والوں کو قبول فرما، اے اللہ اس میں کہنے سننے والوں کو قبول فرما، اے اللہ اس میں محنت کرنے والوں کو قبول فرما، اے اللہ اس میں خدمت کرنے والوں کو قبول فرما، اے اللہ اپنی راہ میں نکلنے والوں کو قبول فرما، اے اللہ باعث خیر و برکت فرما، اے اللہ باعث رشد و ہدایت فرما، اے اللہ باعث صلاح و فلاح فرما، اے اللہ اس اجتماع کو پورے عالم میں ہدایت کے پھیلنے کا ذریعہ فرما، یا اللہ اقوام عالم کے ایمان بڑھانے کا ذریعہ فرما، اے اللہ جتنے عربی مدارس ہیں اور اے اللہ جتنے قرآنی مکاتب ہیں اور اے اللہ جتنے دینی مراکز و مساجد ہیں اور اے اللہ دین کا جون سا کام بھی جہاں کہیں ہو رہا ہو، اے اللہ اس کی پوری پوری حفاظت فرما، اے اللہ حرمین کی بھی حفاظت فرما، اے اللہ اسلام مسلمین کی حفاظت فرما، یا اللہ دن دگنی رات چوگنی ترقی نصیب فرما، اے اللہ قسم کی بلا مصیبت سے ارے اللہ قسم کی آفات سے پوری پوری حفاظت فرما، اے اللہ رحمتیں اور برکتیں شامل حال فرما، اے اللہ جتنے اجتماعات ہو چکے ان سب کو قبول فرما، اے اللہ جتنے اجتماعات ہونے والے ہیں صفات قبولیت سے آراستہ فرما، اے اللہ جتنے تیرے بندے تیری راہ میں پھر رہے ہیں یا اللہ سب کے نکلنے کو قبول فرما، اے اللہ ہدایت کے پھیلنے کا ذریعہ فرما، اے اللہ سنتوں کے زندہ ہونے کا ذریعہ فرما، اے اللہ خیر کے دروازے کشادہ فرما، اے اللہ شر کے دروازوں کو بند فرما، اے اللہ جہاں جہاں تیرے بندے اطلاعات میں مبتلا ہیں یا اللہ ان کے لیے کشائش فرما، اے اللہ ان کے لیے صحیح دروازہ کھول دے، اے اللہ خیر کے دروازے کشادہ فرما دے، اے اللہ شر کے دروازوں کو بند فرما دے، یا اللہ کرم کا معاملہ فرما، یا اللہ رحم کا معاملہ فرما، اے اللہ دارین کی عافیت نصیب فرما، اے اللہ دارین کی ذلت و رسوائی سے حفاظت فرما، اے اللہ اس پورے مجمع کو قبول فرما، اے اللہ اس کے ہاتھ اٹھانے کو قبول فرما، اے اللہ جو مانگنا چاہیے تھا نہیں مانگ سکے اے اللہ تو بغیر مانگے ہمیں عطا فرما، جو دولت عباد صالحین کو عطا فرماتا ہے اپنے کرم سے ہمیں نصیب فرما، اے اللہ جو ذرہ خیر وجود میں آیا ہے اے اللہ تو اس کی حفاظت فرما، اے اللہ مثمر ثمرات و برکات فرما، مثمر خیر فرما، یا اللہ کرم کا معاملہ فرما، یا اللہ رحم کا معاملہ فرما، یا اللہ جن بھائیوں نے ہم سے دعاؤں کے لیے کہا ہے یہ لکھا ہے، یہ جو ہم سے دعاؤں کے متوقع ہیں
یا اللہ یہ کہنا چاہتے تھے کہہ نہیں پائے، یا اللہ سب کی جائز مرادوں کو پورا فرما، اے اللہ پریشان حال لوگوں کی پریشانیوں کو دور فرما، اے اللہ بیماروں کو شفا نصیب فرما، اے اللہ مقروضین کے قرضوں کی ادائیگی کی غیر سے صورتیں پیدا فرما، جائز حاجات کو پورا فرما، جائز ضروریات کو پورا فرما، اے اللہ رحمتیں اور برکتیں شامل حال فرما، اے اللہ ہر فرد امت کو نبی والے کام کے لیے قبول فرما، یا اللہ عملوں کو زندہ فرما، اے اللہ عملوں کو زندہ فرما، یا اللہ اپنے کرم سے ہماری دعاؤں کو قبول فرما۔ وصلی اللہ تعالی علی خیر خلقہ۔